আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তার কিছুদিন পরে নবীজির চাচা আবু তালেবও মারা গেলেন। অর্থাৎ নবীজির চাচা এবং স্ত্রী পরপর দুইজন যখন মারা গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন, মানসিকভাবে ভেঙে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির কাছে আসলেন, এসে দেখলেন নবীজি কাবা ঘরের উত্তর পাশে হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম তখন নবীজিকে নিয়ে বোরাকে করে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিনে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহান সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের এক অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে যখন মক্কা থেকে ফিলিস্তিনে নিয়ে গেলেন, ফিলিস্তিনে নিয়ে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী আপনি বোরাক থেকে নামেন। নবীজি তখন বোরাক থেকে নামলেন। নামার পর জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের সাকরা নামক মিনায় উঠে আজান দিলেন। আজান দেওয়ার পর আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলরা জিবরাইল আলাইহিস সালামের আজানের আওয়াজ শুনে তারা সবাই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলরা যখন হাজির হলেন, দেখা গেল বাইতুল মুকাদ্দাসের ভিতরে এখন আপনারা যেভাবে সারিবদ্ধভাবে বসেছেন, এভাবে সকল নবী রাসূলরা কাতারে কাতারে বসে গেলেন। বসে যাওয়ার পর ইমামতির জায়গাটা খালি ছিল। ইমামতি কে করবে নির্দিষ্টভাবে কাউকে দেওয়া হয় নাই। যখন নির্দিষ্টভাবে ইমামতির জন্য কাউকে দেওয়া হয় নাই, এমন সময় সকল নবী রাসূলরা মনে মনে কল্পনা করতে লাগলেন। আদম আলাইহিস সালাম মনে মনে বলতে লাগলেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে সবার আগে সৃষ্টি করেছেন আর আমি সকল নবী রাসূলদের বাবা, অতএব মনে হয় আজকে ইমামতির দায়িত্বটা আমাকে দিবে। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা মনে হয় আজকে ইমামতির দায়িত্বটা আমাকে দিবেন। মূসা আলাইহিস সালাম বললেন, আমাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলতাম, আজকে মনে হয় এই নামাজের দায়িত্বটা আমাকে দিবে। এভাবে সকল নবী রাসূলরা মনে মনে সিদ্ধান্ত নিলেন। জিবরাইল আলাইহিস সালাম আকামত দেওয়া শুরু করলেন, কিন্তু দেখা গেল ইমামের জায়গাটা এখনও খালি, ইমামের জায়গার মধ্যে এখনও কেউ যায় নাই। জিবরাইল আলাইহিস সালাম আকামত শেষ করে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোনো হাত ধরলেন। হাত ধরে আমাদের নবীকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে ইমামতির জায়গায় দাঁড় করে দিয়ে বললেন, আংতালিল ইমামতি, আল্লাহ তাআলা আপনাকে ইমামের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের ইমামতিতে সকল নবী রাসূলদেরকে পিছনে রেখে নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। এই মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত এই সময়কে বলা হয় ইসরা, অর্থাৎ ভ্রমণ করা। নবীজি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ যখন শেষ করলেন, জিবরাইল আলাইহিস সালাম তখন উপরের দিকে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আরশে আজিমের দিকে রওনা করবেন। এটাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। আরবিতে উপরের দিকে উঠাকে বলা হয় মেরাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আরশে আজিমের দিকে রওনা করলেন। রওনা করে প্রথম আসমানে গেলেন, এরপর দ্বিতীয় আসমানে গেলেন, এরপর তৃতীয় আসমানে গেলেন, এভাবে সপ্তম আসমান শেষ করলেন।
এক এক আসমানে এক এক নবী রাসূলদের সাথে দেখা করলেন। দেখা করে সপ্তম আসমান শেষ করে নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন। এরপর আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে দেখা করলেন। দেখা করার পর জান্নাত জাহান্নাম এবং আল্লাহ তাআলার যত নাজ নেয়ামত রয়েছে সকল কিছু আমাদের নবীকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সকল কিছু দেখার পর নবীজি যখন পৃথিবীর দিকে রওনা করবেন, নবীজি যখন আবার দুনিয়ার দিকে রওনা করবেন, এমন সময় আল্লাহ তাআলা নবীজিকে স্পেশাল একটি হাদিয়া দিলেন। সেটি হচ্ছে 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি যখন দুনিয়ার দিকে রওনা করলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া স্বরূপ কোন জিনিস দিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যখন বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আবার আল্লাহর কাছে যান। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমার উম্মত দৈনিক 2 ওয়াক্ত নামাজ আদায় করে না। আর আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আপনি আল্লাহর কাছে যান। নবীজি আল্লাহর কাছে গেলেন। আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়ার পর 40 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার দুনিয়ার দিকে রওনা করলেন, মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, কত ওয়াক্ত নামাজ কমিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ থেকে 10 ওয়াক্ত নামাজ কমিয়ে 40 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত 40 ওয়াক্ত নামাজও আদায় করবে না, আপনি আবার যান। এভাবে নবীজি 4 বার গেলেন। আল্লাহ তাআলা 10 ওয়াক্ত করে 4 বার 40 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। 50 ওয়াক্ত নামাজ থেকে 40 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 10 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি যখন দুনিয়ার দিকে রওনা করলেন, মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আবার যান। আপনার উম্মত 10 ওয়াক্ত নামাজও আদায় করবে না। নবীজি আবার গেলেন। আল্লাহ তাআলা আরও 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে রওনা করলেন, মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও আদায় করবে না, আপনি আবার যান। নবীজি বললেন, আমার আর যেতে মন চাই না, আমার লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবীজি দুনিয়ার দিকে রওনা করলেন, আল্লাহ তাআলা তখন গায়বী আওয়াজ দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতের জন্য দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। লিকুল্লি সলাতিন আশরুন ফালিযালিকা খামসু সালাওয়া। প্রত্যেক দিন যদিও আপনার উম্মতের জন্য দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনার যে সকল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা প্রত্যেক ওয়াক্ত নামাজকে 10 গুণ করে বৃদ্ধি করে 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার যে সকল উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে চলে আসলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শবে মেরাজের রাত্রে আমাদের জন্য স্পেশাল যেই জিনিসটি দিয়েছেন সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমাদের জন্য দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ